অক্ষয় তৃতীয়া আগামী বৈশাখ মাসের 6 তারিখে সোমবার। শুনবেন মাইরা, অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল। বাবারা যারা জানেন, তারা জ্ঞানী মানুষ, তারা শুনছেন, আপনাদের মন শুনতে হবে। অক্ষয় তৃতীয়ার দিনটা হিন্দুদের একটা দারুণ দামি দিন। আপনি যদি কোনো কাজ করবেন শুরু, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা করবেন, আজ থেকে আমি এইটাই শুরু করলাম। যেমন দেখবেন সিনেমার নায়ক নায়িকারা, আজও দেখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 62 বছর বয়স, এখনও মনে হয় 35-এর দরজায় দাঁড়িয়ে আছে। ওনার কথাতে শুনতে পেলাম উনি বলছেন, আজকে 30 বছর আমি কোনো ভাত খাই নাই। রচনা ব্যানার্জি বলছেন, আমি 20 বছর কোনো ভাত খাই নাই। কি খান? স্যালাড খাই, বিভিন্ন রকমের জুস খাই, আর টুকটাক সবজি খাই। তার মানে ওনারা নিজেদের শরীর রাখার জন্যে কত ত্যাগ করেছেন দেখুন। সিনেমাতে এত সুন্দর নাচতে দেখেন, গাইতে দেখেন, এই জন্য যারা শিল্পী মানুষ তাদেরকে কম খেতে হয়। আমরা চেষ্টা করি কিন্তু সব সময় পারি না। সবার কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন, একবারে ভক্তি করে। অক্ষয় তৃতীয়া হচ্ছে প্রতিজ্ঞার দিন। যা যা করবেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা নেবেন যে আজ থেকে এই বছরটা গোটাটা আমি চা খাবো না। ধরুন অনেকে চাটাকে নেশা মনে করে, তো আপনি প্রতিজ্ঞা করছেন চা খাবো না, চা খাবো না, চা খাবো না। আপনি অক্ষয় তৃতীয়ার দিনেই প্রতিজ্ঞা করতে পারেন, আজ থেকে 1 বছর চা ছেড়ে দিলাম, কিংবা কিছু একটা খারাপ জিনিস ছেড়ে দিলাম। কিংবা অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা নিলেন, আমি এবার পরবর্তী একাদশীগুলো সব করব। প্রতিজ্ঞা সেদিন যে প্রতিজ্ঞা নেবেন, গোবিন্দের কৃপায় ওটা অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে যত পুজো পাঠ করবেন, ভক্তি করবেন, ভাগবত পাঠ করবেন, গোবিন্দের সেবা করবেন, ভক্তের সেবা করবেন, ওটা অক্ষয় থেকে যাবে। দেখুন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল। ভক্ত সুদামা কৃষ্ণের কৃপা পেয়েছিল, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। জগন্নাথ দেবের রথ তৈরি হয়েছিল, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। আবার দেখবেন মায়েরা, মহাভারত রচনা হয়েছিল, ওটা অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান এত শস্য আছে, প্রথম শস্য তৈরি করেছিলেন জব, যার থেকে বার্লি তৈরি হয়। এই জব শস্যটি ভগবান অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি করেছিলেন। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের চরণে কিছু দিতে পারেন না পারেন, মাথায় রাখবেন সেদিন ভগবানের চরণে একটু জব দেবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন অক্ষয় তৃতীয়ার দিনে যেন ভালো কাজ করতে পারি। মায়েরা সবাই শুনে রাখুন, বাবারা শুনে রাখুন, অক্ষয় তৃতীয়ার দিন সকাল ভোরবেলায় উঠবেন, যদি পারেন ব্রহ্ম মুহূর্তে, প্রতিজ্ঞা করবেন সেদিন ব্রহ্ম মুহূর্তে। আসলে মা যদি না করে ছেলে করবে কি করে, বাবা যদি না করে ছেলে করবে কি করে? অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করবেন। যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা না থাকে কাছে, একটু গঙ্গা জল বোতলে থাকলে 1 বালতি জলে গঙ্গা জল দিয়ে দেবেন। যদি গঙ্গা জল নাই বা রইল, স্নান করবার সময় গঙ্গা গঙ্গা বলে প্রণাম করলেন। 2, স্নান করে একটা পবিত্র পোশাক পরবেন, কি ছেলে কি মেয়ে। নতুন কাপড় হলে ভালো, কাউরে না থাকলে আপনি কাঁচা কাপড়, যেটা ধোয়া কাপড়, সেটা পরবেন। কিন্তু সেদিন গোবিন্দের চরণে একটু প্রসাদ দেবেন, তুলসী পত্র, এবং সেই প্রসাদটা দেবার পর বাড়ির বাচ্চাদের সবাইকে খাওয়াবেন এবং গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হয় এবং প্রসাদ ভোজি হয়, তোমার চরণে প্রসাদ নিবেদন করে দিলাম। সেদিন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন খুব প্রতিজ্ঞার দিন। এই জন্য বারবার যে যেখানে বসে আছেন অক্ষয় তৃতীয়া পালন করুন। দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল, দেহ রেখেছিল 58 দিন পর। কখন? সরসজ্জায় 58 দিন পর। আসলে সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। মায়েদেরকে একটা কথা বলে রাখি, আপনারা দেখবেন মহাত্মা গান্ধীর ছবি দেখেছেন টাকার উপরে? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? টাকার উপর দেখেছেন? গালে হাত দিয়ে না মা। আচ্ছা, টাকার উপর দেখেছেন তো? আচ্ছা, মহাত্মা গান্ধীকে শুধু দেখলেন, উনি কি করলেন একবার দেখলেন না। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। উনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার, কিন্তু সকালবেলায় গীতা পড়তেন স্নান করে। আর কি বলতে জানেন? প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবো। সবাই তাকাবেন, কথাগুলো শুনবেন। আবার দেখুন মায়েরা, ওনাকে জিজ্ঞেস করতেন তোমার মাকে, বলে আমাকে জন্ম দিয়েছে সে মা, আর যিনি আমার গীতা তিনি একটা মা। সবাই লক্ষ্য করবেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার নাথুরাম গডসে তাকে পরপর 2টো গুলি মেরেছিল। প্রথম গুলিতে, আজকে তো রামনবমীর দিন,
ওই জন্য বলে গেলাম, এত বড় মহাপুরুষ প্রথম গুলিটা মেরেছিল নাথুরাম গডসে। এত তো মহাপুরুষ মারা গেছে গুলিতে, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে মরে নাই। প্রথম গুলি মেরেছিল নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর বুকে, আর চিৎকার করে বলেছে হা রাম। দ্বিতীয় গুলি মেরেছিল মাটিতে পড়বার আগে, হা রাম। এই একজন মহাপুরুষ যাকে টাকার উপরে দেখছেন, গুলি খাওয়ার পর রাম নাম করতে করতে মরেছে। বাবা, সন্ধ্যাবেলায় তিনটে কাজ করবেন না। অতীব ঘোর সন্ধ্যায় যখন প্রদীপ দেন, যখন শঙ্খ দেন, তিনটে কাজ করবেন না। সবাই মন দিয়ে শুনুন। সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, না কীর্তনে ঘুমোতেছে, মানে রাত্রিবেলা হয়েছে তো অসুবিধা নেই। সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় খেতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। বইটার নাম কি? যম সংহিতা। যে বই থেকে বলছি বইটার নাম যম সংহিতা। আমার মনে পড়ে যখন খুব ছোট ছিলাম, সন্ধ্যাবেলায় খেলা করেছে, মাকে বলতে মা খেতে দাও, পেট জ্বালা করছে খিদে। মা বলতে একবারে বস চুপচাপ। বলে কেন? আধ ঘন্টা 15 মিনিট 5 মিনিট পরে দেবো। বলে কেন? সন্ধ্যাটা দিয়ে দিই বাবা তারপর। আগেকার মায়েরা জানেন, আমার মা তো আর বই পড়ে নাই, আগেকার যুগে এটা নিয়ম ছিল। এখন মানে না, এখন তো সন্ধ্যাবেলাতে ফাস্টফুডের দোকানের লাইন দেখলে মাথা খারাপ। যত অনাচার সব শুরু করেছি আমরা, এই তাকাবেন মায়েরা, যত অনাচার সব শুরু করেছি আমরা। সন্ধ্যাবেলায় খেতে নাই, যম সংগীতা বললো শুনবেন। সন্ধ্যাবেলায় যে খায়, প্রদীপ দেবার সময়, শঙ্খ দেবার সময় যদি কেউ খায়, তবে তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে শরীরে এত ব্যাধি কেন মা? সন্ধ্যাবেলায় খাবার জন্যে। এই দিয়ে তাকাবেন। 2, সবাই শুনবেন, 2 হচ্ছে, তাকাবেন, 2 হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই। অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ ব্যক্তি ঠিক সন্ধ্যাবেলা, ঠিক শঙ্খ বাজছে, প্রদীপ জ্বালাচ্ছেন, ওই সময় ঘুমোতে নেই। 5 মিনিটের জন্য উঠতে হয় যদি কেউ ঘুমোচ্ছে। কেন না? সন্ধ্যাবেলায় ঘুমোলে সংসারে দারিদ্রতার জন্ম হয়। শুধু টাকা পয়সা নয়, অশান্তি লেগেই থাকে, দারিদ্রতা, কোনো জিনিসের শান্তি নেই সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করতে নাই, অসুর সন্তানের জন্ম হয়। কশ্যপ মুনির 2জন স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন আচার মেনে সংসার চলতো, দেব সন্তান জন্ম দিল। একজন অনাচার মেনে ছিল, আচার মানে নাই, অনাচার মেনে ছিল, আইন মানে নাই, নিয়ম মানে নাই, অসুর সন্তান জন্ম নিল। কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় দেবতার পুজো করছে, ভগবানের পুজো করছে, সেই সময় তার স্ত্রী তাকে জোর করে ধরে বিছানায় নিয়ে গেল। তাদের মিলনের ফলে যে সন্তান হলো, অসুর সন্তান হলো। আজকে আপনারা অনেকে বলেন না, আমি এত ভালো, ওর বাবা এত ভালো, কিন্তু এ কোথা থেকে এত বাজে ছেলে হয়ে গেল আমার। আমার কাছে অনেকে আসে, দাদা কিছু মনে করবেন, আমার স্বামীকে দেখলে আপনি বুঝতে পারবেন এত ঠান্ডা, এত ভদ্র, আর আমি তো কোনোদিন খারাপ কাজ করি না, কাউকে গাল দিই না পর্যন্ত। আমার ছেলে অসুর হয়ে গেছে। আমি ওনাকে কিছু খুলে বলতে পারি না, বললাম আসরে শুনে নেবেন। উনি আসরে শোনার পর মাথাটা নিচু করে দেন। উনি বুঝতে পারেন যে আমরা আচার বাচার কিছু মানিনি বলে আমাদের এরকম সন্তান জন্মেছে। মায়েরা, সংসারে কিছু নিয়ম মানতে হয়, এমনি এমনি কীর্তন শুনলে হবে না। আপনি নিয়ম মানবেন, আপনার লাভ আছে কিন্তু। এই জন্য কীর্তন শুনলে কিছু লাভ হয়। যেমন আপনাদের বলে যাই, দেখবেন বাড়িতে যখন শোবেন মায়েরা, তখন কিন্তু বাড়িতে আপনার শোবার মাথাটা কিন্তু উত্তর দিকে যেন না হয়। সবাই শুনবেন, বাড়িতে শোবার সময় আপনার মাথাটা যেন উত্তর দিকে না হয়। যদি হয় দক্ষিণ দিকে কিংবা পূর্ব দিকে, খুব ভালো। কেন দক্ষিণ দিকে শোবেন? কেন? যারা আমাদের মারা যায় তাদের মাথাটা কোন দিকে করে রাখে জোরে বলুন? উত্তর দিকে। ওটা একটা কারণ। জ্যোতিষ বলছে অন্য কারণ। বলে কি? আমাদের আত্মীয় স্বজন যারা মারা যায় তারা দেখবেন দক্ষিণ দিকে থাকে। আপনার মা, কাকি, মাসি যারা মারা গেল তারা কিন্তু দক্ষিণ দিকে আছে। এখন আপনি শোবার সময় যদি দক্ষিণ দিকে পা করে শোন, তবে তাদের আশীর্বাদ পাবেন না, তাদেরকে অপমান করা হয়, তাদের অভিশাপ পাবেন। ওই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, ওনাদের আশীর্বাদ পাওয়া যায় বলে। 2 শুনবেন, বলছে বাড়িতে আপনারা মন্দির করবেন। কোথায় করবেন? ঈশান কোণে মন্দির করবেন। রান্না করবেন অগ্নি কোণে, বাড়ি যখন তৈরি করবেন। এগুলো খনার বচন কিন্তু। ঈশান কোণে মন্দির করতে হয়, অগ্নি কোণে রান্না করতে হয়, খনার বচন। মায়েরা, খনা এত সুন্দর কথা বলেছিল যে খনার জিভটাকে তার শ্বশুরমশাই কেটে নিয়েছিল। শ্বশুরমশাই তার জিভটাকে কাটা করিয়েছিল। এখন সেই কাটা করার সময় যখন কেটেছিল তখন জিভটা দেখবেন টিকটিকিতে খেয়ে নিয়েছিল। সেই জন্য টিকটিকি যখন টিক ঠিক ঠিক, আপনি কোনো কথা বলেন না, এই দেখ টিকটিক করছে, মানে কি? ঠিক ঠিক ঠিক। এটা কিন্তু খনার বচনে বলা আছে, দেখবেন। খনার জিভটা কিন্তু, খনা একবার প্রকৃত মেয়ে, এমন মেয়ে যা বলতো তা কিন্তু মিলে যেত। তো সবাই শুনবেন খনার কথাগুলো, এগুলো মানতে পারলে জীবন সুন্দর হবে। কি বললাম মায়েরা?
ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। যদি ঈশান কোণে কারো বাথরুম পায়খানা হয়, আমার কথাটা মিলিয়ে দেখবেন। যদি আপনার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয়েছে, তাহলে দেখে নেবেন আপনার শুভ কাজ কোনোদিন হচ্ছে না। আপনার কাজ হতে হতে এক জায়গা থেকে আটকে যাচ্ছেন, কোনো মতেই হবে না। এই জন্য মাথায় রাখবেন, মায়েরা যারা আছেন, সন্তানের জন্ম দিয়েছেন, আপনি মা হয়েছেন, মানে আপনার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। আপনার চলা কেমন, আপনার বলা কেমন, আপনার দেখা কেমন, এগুলো কিন্তু মেয়েরা ছেলেরা লক্ষ্য করে। আমার মায়ের চলা কেমন, আমার মায়ের বলা কেমন। ভবিষ্যতে আপনার বয়স হয়ে যাবে, চামড়া জড়ো হবে, আজকে ইয়ং আছেন, পরে ছেলে যখন বড় হবে তখন বলবেন আমার দোষেই বোধহয় ছেলেটা এরকম হলো। একজন মা, তার অনেক দায়িত্ব। সংসারের ছেলেকে সুন্দর করে তৈরি করার দায়িত্ব একজন মা। এমনি এমনি মা হওয়া যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা এমনি খালের মা নয়, বিলের মা নয়, বিদ্যাসাগর সাগরের মা। কেন বলুন তো মা? আসলে কারণ আছে। বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে তার মাকে একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নাও ঠান্ডায়। মা নেয় নাই, বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল মা শালটা নিচ্ছ না কেন? মা তখন কেঁদে কেঁদে বলেছিল বাবা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর এনে দিবি সেদিন আমি চাদরটা গায়ে নেবো। এইরকম মনের মা হবেন, তবে তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দেবেন। আর আপনার মনে কুটিলতা আছে, হিংসা আছে, বিবাদ আছে, আপনার ছেলে বড় হবে ভাববেন কি করে? আপনার ছেলে শুধু পাড়া প্রতিবেশীর সঙ্গে হিংসা করবে তা নয়, একদিন মা বাবাকেও আঙুল দেখাবে, সেই দিনই বুঝবেন আপনি ভুল কি করেছেন। ওই জন্য এই জায়গাতে সে চৈতন্য ফেরাতে হয়, আমি কি ভুল করেছি, আমি কোন জায়গাতে আছি। জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন এবং জীবনটাকে ফেরান কীর্তন শোনার মাধ্যমে। আজকে আপনাদের জেলায় জেলায় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আমি যাই, বিভিন্ন রাজ্যে যাই, বিদেশে যাব, কিন্তু মাথায় রাখবেন প্রচুর ভক্তের সমাগম প্রত্যেক জায়গাতে। মানুষ কীর্তন শোনে ভক্তি ভরে, কেন? কিছু শিখবার জন্যে। এই জন্য বারবার বলবো, যে কথাগুলো বললাম আপনার কিন্তু মাথায় রাখবেন মায়েরা। যে যেখানে বসে আছেন এগুলো যদি করতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। মুকুন্দ সরকার মায়েরা যখন ফিরে এলো, তার স্ত্রী, তার ভেতরে একটা অহংকার হয়ে গেল, কি আমি সব চাইতে বড় কবিরাজ, ভগবান সব সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দ, তুমি সব চাইতে বড় কবিরাজ, তোমার অহংকার হয়ে গেছে, তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দেবো, দেখি তুমি ধরতে পারো কি। মুকুন্দ কবিরাজ যখন ফিরে এলো, মন্দির থেকে চিৎকার করছে তার স্ত্রী, এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, এ কি আমার হলো, হলো। একটা জিনিস আপনাদের বলে যাই, আমি প্রদীপ পাল কীর্তনিয়া কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো দাদার মতো, কারো বাবার মতো, কিন্তু মাথায় রাখবেন কীর্তন শুনতে এসছেন, ভেতরে যেন কারো যেন অহংকার না হয়। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। এই যে সুন্দর চেহারা নিয়ে আপনারা এসেছেন, কিছু মনে করবেন না মা, অনেক দেখলাম, শুনবেন, এদিকে শুনবেন, সুন্দর চেহারা নিয়ে এসছেন, অনেক দেখলাম। জলপাইগুড়িতে এবছর গান করছিলাম, এদেরকে জিজ্ঞেস করুন, মানে 20-25 মানুষ আসরে বসে আছে, আর 3-4 হাজার লোক, মেয়েরা ছেলেরা দরজায় দাঁড়িয়ে আছে প্রদীপবাবুকে একটু প্রণাম করবো বলে, রাস্তা পাবো না বলে। আমি যখন বাড়ির ভেতরে বসে আছি, মেজবাবু পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন না, সবাইকে তাড়িয়ে দিচ্ছেন, চলে যান চলে যান, ওনাকে ঢুকতে দিন আসরে। একটি মাত্র 24 বছরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবাকে একবার দেখতে দাও। পুলিশ অফিসার বললো, কি হয়েছে তোমার? আমার প্রদীপ বাবার কাছে একটা কথা আছে, আমাকে একটু দেখতে দাও। বললাম, কি হয়েছে স্যার? একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, আপনার সঙ্গে দেখা করবে বলি। উনি এলেন আমার সামনে, ফুলের মতো সুন্দর মেয়ে, মাত্র 24 বছর, বিয়ে হয়েছে, একটি মাত্র ছোট্ট সন্তান আনে নাই সঙ্গে করে। কি হয়েছে তোমার? এত সুন্দর দেখতে তুমি, চোখের কালি পড়লো কেন? তোমার চুলগুলো ছোট ছোট হয়ে গেল কেন? উনি বলছেন, আমার শেষ দিন এগিয়ে এসেছি। বলে কেন? আমার মা আমাকে জন্ম দেবার পর বলেছিল পরী জন্ম নিয়েছে, বাড়ির সবাই পরী বলেছিল। আমার যখন বিয়ে হয়েছিল তখন সবাই বলল পরী এসেছে, কিন্তু আজ 6 মাস হলো আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। মাত্র 24 বছরের মেয়ে,
এত সুন্দর ফুলের মতো চেহারা, চোখের কোণে কালি পড়ে গেছে, আমার পাটাকে ধরে বারবার কাঁদছে, বাবা আমি বাঁচবো তো? আমি আর কি উত্তর দেব? আমি বললাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, গোবিন্দের কাছে প্রার্থনা করো। বলছে, যেদিন থেকে হয়েছে সেদিন থেকে তো গোবিন্দকে ডাকি। আপনি আসর একটু আমার কথাটা বলবেন। যারা অহংকার দেখায় আমি দেখতে ভালো, যারা অহংকার দেখায় আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, আমার কথাটা বলবেন। আমি বাবা মায়ের একটি মাত্র সন্তান, আমার বাবার প্রচুর টাকা, কোনো ছেলে নেই আমার বাবার, আমি একমাত্র মেয়ে। আমি যদি চলে যাই আমার বাবা মা কিন্তু আর বাঁচবে না, ওরা দুজনও মরে যাবে। এই জন্য বারবার বললাম যে যেখানে কীর্তন শুনছেন, আজকে যে রংটা আপনার সুন্দর বারবার আয়নায় দেখছেন, দেখবেন। মেয়েরা সাজতে ভালোবাসে, সাজবেন, কিন্তু ভেতরে যেন অহংকার জন্মে না। বলা যায় না কার কখন কাঁদার দিন আসে, কার কখন চোখ, ওই মেয়েটার চোখের জলা সহ্য হচ্ছে না, আমি বারবার মাথায় হাত দিচ্ছি তবু মানছে না। মাসখানেক আগে ফোন করে আমাকে বলছেন, বাবা আমায় চিনতে পারছেন? কেন বলো তো? বুঝতে পারলাম না, বহু মানুষের সঙ্গে পরিচয়। আমি সেই মেয়ে যে জলপাইগুড়িতে গিয়েছিলাম। তুমি কেমন আছো? গৌর গোবিন্দের কৃপায় আমি ভালো আছি। কি করে ভালো হলে? যেদিন থেকে আপনার কাছে গিয়েছিলাম আপনি বলেছিলেন গোপালকে ধরো, সেদিনই বাজার থেকে একটা গোপাল কিনে নিয়ে গিয়ে গোপালের চরণে পড়ে বলেছিলাম, গোপাল তুমিই রাখতে, তুমিই নিতে। তোমাকে দেখে বুঝে নিলাম এ সংসারে রূপ যতক্ষণ, সংসারে স্বামী স্ত্রী, স্বামী শাশুড়ি শ্বশুর সবাই ভালোবাসবে, কিন্তু রূপ যখন শেষ হয়ে যাবে, শরীরে কালো হয়ে যাবে, আর কেউ ভালোবাসবে না। আমার এই চামড়াটাকে ভালোবেসেছিল, আমার চামড়া যতক্ষণ ভালো ছিল আমাকে ভালোবেসেছিল, চামড়া আমার কালো হয়ে গেছে, ভালোবাসার লোকগুলো আমার কাছ থেকে সবাই সরে সরে। এই জন্য বারবার বললাম, বাবা যার যেমন চামড়া হোক, যার যেমন টাকা হোক, অন্তত গোবিন্দের কাছে প্রার্থনা করুন, শাক ভাত খান আর ডাল ভাত খান, যেন সুস্থ শরীরে থাকতে পারেন। এই প্রার্থনা গোবিন্দের কাছে করুন, দেখুন জীবন সুন্দর হবে। যে বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, এখনো 70-75 বছর বয়স হয়েছেন, ওনারা এখনো সুস্থ আছেন কেন? ওনারা তো ছোট থেকে বাবা মা গোবিন্দকে ধরতে শিখিয়েছেন। আজকে কম বয়সের ছেলে কীর্তন শুনতে কষ্ট হয়, ওনাদের দিকে তাকান, কত বয়স্ক মানুষ তবু বসে আছে। এখানে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, আমি ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি। কি করে বসে আছেন? এখনো সুস্থ শরীরে কি করে হরিনাম শুনছেন? আপনাদের দুবার উঠতে হয়, ওনাদের উঠতে হয় না, একবার। কেন? অভ্যাস। ভগবান বারবার বলেছেন যে আমার নামের সঙ্গে অভ্যাস করবে তার কোনো চিন্তা নাই, আমি তোমার সঙ্গে আছি। তাই বলবো, মা কাল থেকে বাড়ি গিয়ে গোবিন্দকে ধরুন, নিজের ছেলের জন্যে, নিজের মেয়ের জন্যে, নিজের স্বামীর জন্যে, নিজের সংসারের জন্যে গোবিন্দকে বলুন যে আমার সব কিছু তুমি ভালো করে দিও। এই যে এত সুন্দর কাপড় পরেছেন মা, শেষ জীবনে যখন আপনি চলে যাবেন সংসার থেকে, আমরা যখন চলে যাব, এই রঙিন কাপড়টা থাকবে? একটা সাদা থান কাপড় পরিয়ে দেবে। সবাই তাকান, একটা সাদা থান কাপড় পরিয়ে দেবে। জোরে বলুন হ্যাঁ না না। যেদিন আপনি মারা যাবেন সবাই তাকাবেন, মায়েরা মৃত্যুর আগে আপনাকে একটু জল দেবে। এত খাবার খাচ্ছেন, চামচে করে 1 চামচ জল দেবে, সেটা ভেতরে যেতেও পারে আবার নাও যেতে পারে। একবার চৈতন্য হয় না? বাড়ির কেউ যখন মারা যায় তার মুখে জল দাও, অনুভব হয় না? ওই দিনটা তো আমারও আসবে। জল যাবে, বেরোতেও পারে আবার পেরোতেও পারে। শেষ দেখা কি? এত সুন্দর চোখে এত জিনিস দেখছেন মা, শেষ দেখা ঝাপসা ঝাপসা। আপনার ছেলে মেয়ে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখতে পাবেন না, শুধু ঝাপসা ঝাপসা দেখবেন, চিনতে পারবেন না। একবার পাক্কা কথা মায়েরা। আর শেষ কষ্ট কি? মৃত্যুর সময় যে কি কষ্ট হয়, প্রাণটা বেরোবার সময় ছটপট ছটপট করে ভেতরটা, যার প্রাণ বেরিয়েছে একমাত্র সে বোঝে। ওই জন্য বারবার বলবো, অহংকার করো না। মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেন আমার অহংকার না হয়।
এই যে আপনাকে ডাকছি চশমা পরে ওই যে আসুন। মাঝে ভেতরে বসে আছে। ওখানে চশমা পরে এদিকে আসুন, আঙুল দেখাচ্ছি, উঠুন আপনি। এদিকে আসুন। আপনাকে ডাকছি। আসুন, আপনাকে ডাকছি। আরে আসুন না, এত লোকের মাঝে আপনি আসুন আসুন, কষ্ট হচ্ছে আপনার। আসুন, আসুন, আসুন। না না, উঠবার দরকার নাই, আপনাকে বলিনি, মুকুন্দ সরকার নবাবকে বলছি, উনি উঠতে যাচ্ছেন। এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে এখন নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে, চিনতে পারে নাই। নবাব বলছে, এই যে বাবা, আমার নাম হুসেন এই, এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। দেখি দেখি জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসছি। আরে জামাটা খোলো। যে না নবাব ভয়ে জামাটা খুলে দিয়েছে ফকির সেজে, অমনি সঙ্গে সঙ্গে বলছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় করেছি, জামা আমি খুলবো, গড়াগড়ি আমি দেবো, সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটিতে গড়াগড়ি দেবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি। আরে বাবা কি ভাবছো, গড়াগড়ি দাও। যেই না ভয়ে মুকুন্দ সরকারের কথায় নবাব হোসেন শাহ ফকির সেজে যে না গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ, বলে কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো, সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ কোরিয়ারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো, মুকুন্দ। মুকুন্দ বলল, কার তো বড় সাহস যে আমার নাম ধরে ডাকছে? সঙ্গে সঙ্গে নবাব বলল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব তুমি? হ্যাঁ, যাও, আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখলাম, তোমার আর কোনো অভাব থাকবে না। আমি তোমার সেবাতে খুব খুশি। যদি কোনোদিন আমার অসুখ হয়, তুমি আমাকে কিন্তু দেখা করতে যেও। এত বড় বাংলার নবাব। মায়েরা, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের হাওড়া জেলাতে অন্যান্য জেলায় গান কিন্তু সন্ধে 6টা। কালকে বিরাট বড় আসর, 20-25 হাজার লোকের আসর কালকে, আগামীকাল ধামুয়া, বিরাট বড় শহর। তো সেইখানে ওনারা বলছেন আপনার গান তো বিকেল 4টা থেকে। বললাম কেন? বলছে আসলে প্রচুর ভক্ত বাইরে থেকে আসে, তো বয়স্ক ভক্ত, ওনার রাত জেগে যেতে পারবেন না, তাই আপনাকে দুপুরবেলায় দিয়েছি 4টের সময়, যেন সবাই মন শান্তি করে শুনতে পায়। আপনাদের কিন্তু হাওড়াতে দেখবেন বেশি রাত্রিতেই আসর হয়, ভয়ে ভয়ে নিই না। বলে এখানকার মানুষ খুব গান শোনে। যদি খুব গান শোনে তাহলে 2-4 জনের দিকে তাকান তো, কি সুন্দর, কি সুন্দর শান্তিতে। বলছে বাবা, হাওড়া হাওড়া করো না, যতই হাওড়া করো, আমার ঘুম এলে আমি হাওড়া ছাড়বো না। জোরে বলুন। 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে, আর যারা ঘুমোচ্ছে তারা ভাবছে সামনে বসেই গন্ডগোল করে ফেললাম। না না, ঘুমাবেন না। যাদের ঘুম আসছে মাঝে মাঝে ঘুমিয়ে নেবেন, মাঝে মাঝে। আবার 2-4 জনের দিকে তাকালে আমার খুব দুঃখ হচ্ছে। আমার মন মানে ঘরে আছে না কীর্তনে আসর আছে বুঝতে পারছেন আর কি। আমি তো দেখতে আমার মন মানে ভোর যদি কারো আসে বাবা, যেমন কিছু মনে করবেন না, ছোটোবেলায় মা পড়াশোনা করতে করতে যখন ঘুমিয়ে যেতাম না, খাইয়ে দিত। সকালে বলতাম, মা তুমি আমাকে খাওয়ানি? বলে তুমি খাওয়ালাম যে রে, মানে ঘুমের ঘরে বুঝতে পারি না কী খেলাম। তো কীর্তন শুনতে শুনতে কারো যদি ঘুম আসে না, সকালে বলবে কীর্তন শুনতে গিয়েছিলাম, আমার তো মনে পড়ছে না গিয়েছিলাম কিনা, কী শুনেছিস, কী শুনেছি আমার মনে পড়ছে না। এহো, যারা ঘুমোচ্ছিল তারা আমার দিকে খুব মলিন বদনে চাইছে, আর বলবেন না দাদা, যা হয়েছে হয়েছে। আসুন মায়েরা, মুকুন্দ সরকার, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। ও, যার কীর্তন সে বুঝছে, আপনি তো বলছেন জল হলেই বাঁচি নাকি। আচ্ছা, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, যদি কাছে গিয়ে আমি বলি ঈশ্বর যা করে, আপনার কি অবস্থা হবে? খুব তো বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আচ্ছা, একটা প্রমাণ দেখে নিন, একজন রাজা আর মন্ত্রী দুজন বনে যাচ্ছে শিকার করতে। হঠাৎ যেতে যেতে রাজা হাঁটতে হাঁটতে বনের মধ্যে পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলছে বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আর বলছে ঈশ্বর যা করে। হ্যাঁ, কে আছিস? বন্দি কর, বন্দি কর বেটাকে, বন্দি কর। এখন মায়েরা ওকে বন্দি করেছে, আর রাজা একাই বনে গেছে, ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছে। একটা গভীর জঙ্গলে একটা মা কালীর মন্দির, ওখানে প্রত্যেক একটা মানুষ বলি হয়। আজকে মানুষ পাই নাই, পেয়েছি তো পেয়েছে, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না বলি দিতে যাবে, জয় মা। আচ্ছা মায়েরা, পায়ে খুঁত হয়ে গেলে আর বলি হয়?
জোরে বলুন, পায়ে খুঁত হয়ে গেলে বলি হয়? আচ্ছা মায়েরা, পায়ে খুঁত হয়ে গেলে বলি হয় না? রাজাকে তো চেনে না, রাজা বটে, এখন দেখছে পা থেকে, এই বেটা বেরো, বেরো এখান থেকে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যে ভাগ্যে হোঁচট খেয়েছিলাম না, নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। মন্ত্রী তখন বলছে, ওগো রাজা মশাই, শুধু তোমার মঙ্গল হয়েছে তা নয়, তা নয়, আমারও মঙ্গল হয়েছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে আমি যেতাম, তুমি তো হোঁচট খেয়েছো বলে বেঁচে গিয়েছো, আর আমি যদি যেতাম তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা যেরকম মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে, আর গাইতে গাইতে বাড়ি ফিরছে। আহ, ভগবানের কি লীলা! যশোদার দুলাল, যশোদারি দোলা, মাটি যদি খাঁটি হয় সোনার ফসল ফলে, আর বীজ যদি ভালো হয় গাছ ভালো হয়। বীজ হলো বাবা, আর মা হলো মাটি। এই দুটো জিনিস যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হবে বাবা। এই জন্য বারবার বলবো, স্বামী স্ত্রী ভালো থাকুন, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবেন। চিবানো পানটা দিয়েছে তার স্ত্রীকে, আর প্রত্যেক দিন তার স্ত্রী কী করতেন জানেন না? প্রত্যেক দিন তার স্ত্রী গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলতেন, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনার শুনলে চমকে যাবেন। অনেক মেয়েরা এই কথাগুলো মন দিয়ে শোনে না, আবার হাসাহাসি করে দু চারজন। কিন্তু এই কয়েকদিন আগে আমি পুরুলিয়া জেলায় গান করতে গিয়েছিলাম, শুনলে চমকে যাবেন। একটি 23 বছরের মেয়ে আর 26 বছরের ছেলে নতুন বিয়ে করেছে। কীর্তন শুরু হবার আগে আমাকে প্রণাম করতে এসছেন, এসে কি বলছেন জানেন? বাবা দুজনের মাথায় একটু হাত দিয়ে দিন তো। বলে কেন গো? এই তো 3 বছর বিয়ে হয়েছে, এখনও সন্তান হয় নাই, শুধু আমাদের বলে দিন, আমার যে ছেলেটা বা মেয়েটা হবে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমার হবেই তো। বলে কেন? তোমাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, হবে না মানে? মাটি তো তোমাদের ভালো হয়ে গেছে, নিশ্চয়ই হবে। মায়েরা, সতী নারী কারা? সতী নারী কারা? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যারা। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিয়েছেন। বলবই তো, হ্যাঁ ঠিক 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 ঠিক। এইদিকে 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 দাঁড়ান দাঁড়ান, এটাই তো গন্ডগোল পড়ে গেল যে সকালবেলায় আস্তে 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 সকালবেলায় স্বামীকে ঘুম থেকে উঠে এইদিকে 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 আমার দিকে তাকান, ওই দিকে নয়। ইনি খালি এদিক ওদিক তাকাচ্ছেন, বলে আমার সময় পেরিয়ে গেছে, দরকার নেই। এইদিকে মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করেন, কে কে হাত তুলে দেখান। এতজন করেন, বাহ বাহ। আর যিনি হাত তুলেছেন, যদি জোড়া এসছে দুজনে মিলে, পাশ থেকে তার স্বামী তাকিয়ে দেখছে আমাদেরটা তুলেছে নাকি, দেখি একবার ওটা দেখছে। এইদিকে 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 মায়েরা, আচ্ছা যা করেছেন করেছেন, যারা প্রণাম করেন নাই তারা আজ কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোয়েন, কালকে আপনাদের প্রণাম হবে কিন্তু। আচ্ছা বেশ বেশ, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক বলবো, একটু হাঁ হু দেবেন। এইদিকে, আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। এই যে জোরে বলতে হবে, আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। কি যে হয় বাড়ি না গেলে বুঝতে পারা যাবে না। আপনার স্বামী আপনার দেবতা হয়? দু চারজন বুঝো, দেবতা হয়? আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? আর ডাক্তারবাবুর কাছে যেতে হবে না। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয় না? অনেকে হাসছে, হয় না। এইদিকে এইদিকে, বাবা হয় না? ও দু চারজন বলছে বাবা কখনো বলা যায়? হ্যাঁ, বাবা হয় না। আচ্ছা বেশ, স্বামী আপনার ছেলে হয়? তা কি করে হয়? স্বামী আপনার ভাই হয়? এবার দু চারজন মা বলছে হ্যাঁ তোমার কীর্তন শুনেছি, হয় বোধ হয়। হয় না কি না, কি বলছেন? আচ্ছা জেনে নিন, আমি বলি না, বিষ্ণুপ্রিয়া বলেছে। কে? নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সঙ্গে নিমাইকে বলেছে, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে আমি জানি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমি তো পণ্ডিতের মেয়ে, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত মানুষ, তার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়। শুনবেন, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েরা বিয়ের আগে কার কাছে অন্ন পায়?
বাবার কাছে। আর বিয়ে হয়ে গেলে কার কাছে পায়? স্বামীর কাছে। স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আবার পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির আচ্ছা, গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মরে যায় স্বামী কিন্তু তার পিণ্ড দিতে পারে। যখন স্বামী তার পিণ্ড দেয় তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগী বিরোধী শুধু সম, বিপরীতে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও যে পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ও যে পতি হলো পতি পিতা। পতি পুত্র পতি পিতা। সবাই মাথায় কাপড়টা নিন। বলুন তো, রঘুনন্দনের যেদিন জন্ম নিয়েছিল কি পুজো ছিল? কালী পূজা না দুর্গা পূজা? কালী পুজো। কি পুজো ছিল জোরে বলুন। যাক, আপনারা যে মনে রাখতে পেরেছেন এই জন্য ধন্যবাদ। সব সরস্বতী পুজো নাকি? আচ্ছা দেখুন তো মায়েরা, জন্ম নিচ্ছে কে? ছোট্ট রঘুনন্দন। কোন দিন? না, সরস্বতী পুজো নেই। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। ধ্বনি উলুধ্বনি, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হচ্ছে। হেন কালে হরিবল হরিবল। ভক্ত রঘুনন্দ জন্ম নীল সবাই মিলে উলুধ্বনি দিন। ভক্ত রঘুনন্দনের জন্ম হলো, ভক্তি ভরে সবাই। জন্ম নীল রে ভক্ত রঘুনন্দ জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল। হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। হেন কালে জনমের শিরঘুনন্দন, হেন কালে জনমের শিরঘুনন্দন। ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, আজ মুকুন্দ দাসের আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। হে কবিরাজ, সরস্বতী পুজো তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সরস্বতী মায়েরা, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। হে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, 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 মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না। যে মুকুন্দ দাসের আজ আনন্দিত মুকুন্দ দাসের আজে আনন্দিত মন। আচ্ছা, এইবার একটা উত্তর দিন। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? মেয়ে। জোরে বলুন। এই মায়েদের একটি দোষ আছে, কি বলুন তো, খালি বলবে ছেলে হলেই আনন্দ হয়, আর বাইরে বাইরে বলছে মেয়ে হলে, কিন্তু ভেতরে বলছে না না ছেলে হলেই আনন্দ হয়। আসলে মায়েরা, হ্যাঁ, ছেলে যদি হয় তাহলে মায়ের খুব ভক্ত হয়, আর মেয়ে যদি হয় কার ভক্ত হয়? জোরে বলুন। বাবার ভক্ত। কারণ আমি হারে হারে টের পাই, আমার দুটি কন্যা তো, একবারে হারে হারে টের পায় মায়ের ভক্ত নয়, খালি বাবার ভক্ত। বাবা ছাড়া কিচ্ছু বুঝছে না। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, এখন একটা ছেলে আর একটা মেয়ে যদি কারো হয়, পণ্ডিতরা বলছে একটা ছেলের পেছনে যদি মাসে 10,000 টাকা খরচা করো, একটা মেয়ের পেছনে 15,000 টাকা খরচা করো। কেন বলো তো? একটা ছেলে একটা বংশের প্রদীপ জ্বালায়, কিন্তু একটা মেয়ে দুটো বংশের প্রদীপ জ্বালায়।
একটি বাপের বংশ আর একটি জোরে বলুন শ্বশুর মশাইয়ের বংশ। তবে যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, একটা দামি কথা শুনে নিন। এখানে বয়স্ক বাবারা রয়েছেন, আপনারা রয়েছেন, খুব দামি কথা। মেয়েকে মেয়ের মতো মানুষ করুন, ছেলেকে ছেলের মতো মানুষ করুন। আপনার মেয়ে যেন অন্য ঘরে গিয়ে যেন হুট করে ঘরটাতে ধাক্কা মেরে না ভেঙে দেয়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। একটি মেয়ের আপনি যেমন আচরণ করবেন ছোট থেকে, আপনার ছেলে আপনার মেয়ে বড় পর্যন্ত সেইটাই শিখবে। একটা প্রমাণ দেখে নিন আসতে। একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে, বাবা গলাটা জড়ি হলে বাবা মা বলছে, খুকি কাঁদিস না, কথা দিলাম তোর বাবাকে না মাসে মাসে পাঠাবো, তুই কাঁদিস না মা। মেয়েকে বলছে বাবার মা, শোন, শ্বশুর বাড়ি চললি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়ি মাকে প্রণাম করবি, ভালোবাসবি, শ্রদ্ধা করবি, তবে তো আমাদের নাম থাকবে, লোকে বলবে মেয়েটা ভালো ঘর থেকে এসেছে। মেয়েটা বলছে হ্যাঁ মা করব। মেয়ে গেল শ্বশুর বাড়ি, অষ্টমঙ্গলা যেতে না যেতেই ঝগড়া করতে শুরু করেছে। আর যখনই শুনবেন ভালো করে, শিক্ষা আছে কিন্তু, ঝগড়া করতে শুরু করেছে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে কেমন মেয়ে পাঠালেন, ও তো 8 মঙ্গলা পেরোবার আগেই ঝগড়া করতে শুরু করেছে। এখন মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে বাড়ি এলো, তখন মেয়ের মা মেয়ের বাবা বলছে, তোকে বারবার বললাম তুই ঝগড়া করিস না, তবু তুই গিয়ে ঝগড়া করলি। মেয়েটি বলছে বাবা, 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। তার মানে কি শিখলেন? মেয়েটা মা বলছে বুঝতে পারলাম না। বলছে বুঝতে পারলে না? তুমি তো 18 বছর ধরে দাদু ঠাকুমার সাথে শুধু ঝগড়াই করলে, আমি তো ঝগড়া শিখেছি, শেষের দিনে ভালো কিছু শেখালে কিন্তু হবে না। আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি মেয়ে পাঠানো নয়, মেয়েকে মেয়ের মতো তৈরি করুন, যেন শান্ত হয়, ভদ্র হয়, ওনাকে শিক্ষা দিন। একটা প্রমাণ শুনুন, যে যেখানে বসে আছেন, আপনার মেয়েকে ছেলেকে এমন কিছু পোশাক দেবেন না যে পোশাকটা পরে রাস্তা দিয়ে গেলে লোকে যেন আঙুল দিয়ে বলে না বলে, ওটা কার মেয়ে রে, রাস্তা দিয়ে যাচ্ছে অমুকের মেয়ে, ছ্যা 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 ছ্যা, এই একটা কাটা পোশাক পরেছি, এরকম কথা যেন আপনাকে শুনতে না হয়, সেরকম মেয়ে তৈরি করবেন আপনারা। এইদিকে তাকাবেন, এইদিকে। দুর্গা পুজোর সময় একটা মেয়ে বাজার গেছে, ছোট বাচ্চা মেয়ে, বাবাকে বললো বাবা কাটা পোশাক কিনবো। বাবা আনন্দে কাটা পোশাক কিনে দিয়েছে। মেয়ে যখন 15 বছর হলো, তখন কিন্তু মেয়ে নিজে কাপড় কিনতে যাবে, আর কিন্তু বাবা মাকে ডাকবে না। এমন একটা খারাপ পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে যে বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক বাচ্চাকে কিনবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে পেরোবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন না, আপনি নিজে দায়ী হন। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, আপনার মেয়ের গালে থাপ্পড় মারবেন, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েকে গালে থাপ্পড়টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে ওরকম তৈরি করে দিয়েছেন। তাই বারবার বলবো, ছেলে মেয়েকে এমন তৈরি করুন। ছেলে যদি রাত্রি 12টার সময় আসে বাড়ি, সাধু নয়, ও যে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো, আপনি জানলেন কি করে? ওই জন্য বারবার ছেলে মেয়েকে পুজো দেখতে যাবেন। আমি এবছর দুর্গা পুজোর সময় একটা জায়গায় গান করে ফিরছিলাম, এরা বললো দাদা চল একবার দেখে নি, দারুণ দারুণ প্যান্ডেল হচ্ছে আমাদের এলাকাতে। আমি জায়গাটার নাম করবো, ক্যামেরা হচ্ছে, নাম করবো না, খুব বিরাট বাজার, একবার দুর্দান্ত দুর্গা প্যান্ডেল হয়। বলে চলো দাদা একবার দেখে নি। চলো তাহলে। 2:30 বাজছে তখন। আপনার লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল, আমি টুক করে গাড়িতে চেপে গেলাম। কেন জানেন তো? প্যান্ডেলের পেছনে কয়েকটা 22-23 বছরের মেয়ে আর 26-27 বছরের ছেলে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর নিজেকে জড়িয়ে ধরছে। তখন মনে মনে ভাবলাম, নির্লজ্জ বাপ মাগুলো রাত্রিবেলা ওই মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে, লজ্জা করে না? নিজের মেয়ে রাত্রিবেলায় কোথায় একটা খারাপ কাজ করে বেড়াচ্ছে, আর তার মা বাবার নাক ডেকে ঘুমাচ্ছে। আমাদের অধঃপতন তো এই দিকেই হচ্ছে। ওই জন্য বারবার বলবো, আপনাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে যাদের হচ্ছে, যারা মা হয়েছেন, সঙ্গে করে আঙুল ধরে প্যান্ডেলে নিয়ে যাবেন, সঙ্গে করে বাড়ি নিয়ে আসবেন। কোনো মতে ছেলে মেয়েকে এমন স্বাধীনতা দেবেন না যার জন্য আপনাকে শেষ বয়সে কাঁদতে না হয়। আসুন মায়েরা, ছোট্ট ছেলেরা জন্ম নিল, কি করলো? যখনই জন্ম নিল, মধু তো, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেয় জোরে বলুন? মধু দেয় তো, কিন্তু মধু কেনার পয়সা নেই, তাই কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনা। বাচ্চা জন্ম নিলে মধু দেন না, জোরে বলুন হ্যাঁ না? মধু কেন দেন? মিষ্টি কথা বলবার জন্যে, কিন্তু আসল তা নয়। বাচ্চা জন্ম নিয়ে মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, তো বাচ্চার কান্না বন্ধ করবার জন্য ওটা মধু দেওয়া হয়। মধু দেওয়ার প্রকৃত নিয়ম কি? হিন্দু ধর্ম কি এবং কেন লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে লেখা আছে। মধু কখন দেবেন শুনে নিন,
কাজ হবে আপনাদের। কি শাস্ত্র বলছে, গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চা যখন 1 মাস আঁতুর ঘরে থেকে তাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাবেন, তখন একটু মুখে মধু দিয়ে বলবেন ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার ছেলে মিষ্টি কথা বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে মধু দিলে মিষ্টি কথা বলে না। দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনা, আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারী কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারী কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারী কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা সবাই তাকান, এখন লক্ষ্য করুন, বাচ্চা মধু তো দিলেন, কিন্তু বাচ্চা যদি সরস্বতী পুজো দিনে জন্ম নেয়, আমরা কি বলি? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কি হয়, মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো ওই মা। আমায় আশীর্বাদ করো মা। বাবা বললো যা হবে হোক, তার আগে একটা আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ আচ্ছা, করো মা। শিক্ষিত মেয়েরা আছেন, শিক্ষিত ছেলেরা আছেন, একটা কথা বলুন তো, সুনিতা উইলিয়ামস কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল না? জোরে বলুন। সুনিতা উইলিয়ামস গিয়েছিল কি চাঁদে? জোরে বলবেন। যে মেয়েটি গিয়েছিল তার নাম কি? সুনিতা উইলিয়ামস। তাকে দেখেছেন? তার ব্যাগে কি ছিল? একটা গণেশের মূর্তি ছিল, একটা গীতা ছিল। এত বড় বিজ্ঞানী, সেই মেয়েটা পর্যন্ত গীতা পড়ে, আর সেই মেয়েটা কি রেখেছিল? গণেশ রেখেছিল। আপনার ছেলে মেয়েকে গীতা পড়তে শেখান, লাভ আছে। তিনি কি বলছেন? আশীর্বাদে করম, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করম, আমায় আশীর্বাদ করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করম, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করম, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো যেন মা। হরি বলে বলতে পারে, আশীর্বাদে করম, যেন হরি বলে বলতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন হরি বলে বলতে পারে, আজ হরি 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 আমি হরি, সংকীর্তন গাইতে পারি, আজ হরি 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 যেন হরি, ভাগবতে বলতে পারে, হরি 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 আমি সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইল মধুর হরিনাম। ও যাতে তুই কানে শোনাইল মধুর হরিনাম। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে ঘুমোচ্ছিল মরার মতন, সংসার সুখের হয়। বাবারে, ওটি অধিকার কিন্তু ছাড়বে না। আবার 2-4 জন ভাই আছে, ওনারা বলছেন না রমণীর গুণে। কারণ বলুন তো, গন্ডগোল আছে বাড়িতে বললে। আচ্ছা ভাইরা, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না। গুণবান স্বামী যদি থাকে তার শোনে। তবে সংসার সুখের হয় পুরুষের গুণে। কখন বলুন তো? সংসার সুখের হয় পুরুষের গুণে, স্বামী যদি চুপচাপ বসে বসে বইয়ের কথা শোনে। আমি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক 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 বললাম না? বাবারে, মায়েরা 2-4 জন ওই জন্য আমাকে মাঝে মাঝে কমেন্ট করে, আপনি খালি আমাদের হয়ে বলছেন, ওদের হয়ে বলছেন না। আবার বয়স্ক মায়েরা বলছেন ঠিক বলছেন, ঠিক বলছেন। না না, আমি সবার জন্য বলছি, আপনি একদিন বয়স্ক হবেন তো, সংসার সুখের হয় জোরে বলুন রমণীর গুণে। মায়েরা সবাই লক্ষ্য করুন, বাচ্চাকে কোলে নিয়ে মা কি গাইবেন? ছেলে ঘুমলো, ছিলি ঘুমালো, মুকুন্দ সরকারের স্ত্রী গাইছে। আপনার গান না? আমাদের দিকে গাই, কিন্তু বাচ্চাকে মা কি করে সন্ধ্যাবেলাতে এরকম করে গান গায়। এর মধ্যে কিন্তু তত্ত্ব আছে, বুঝিয়ে দিই। আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, আমি তার একটি মাত্র ছিলি। তো বাবা বলেছিল, শোন, তোকে কিন্তু কীর্তন শেখা চলবে না, পড়াশোনা করো, চাকরি করো। ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, কিন্তু চাকরি করি নাই। ধানবাদে উকালিতি ভর্তি করেছিল, আমি করি নাই। আমার নেশা ছিল কি? কীর্তন করা। কীর্তন শিখবো, তারপর যা হবে হবে। গোবিন্দ সে আশা পূর্ণ করেছে। তো বাবা যখন দেখলো ছেলে মানলই না, তখন বললো, শোন, ছেলে যখন বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চাইলে তখন চিনি মেশাতে হয়। এখন তত্ত্ব কথা বলবি, তার মধ্যে মাঝে মাঝে চিনি মেশাবি, তাহলে মানুষ আগে থেকে নেবে। চিনি মানে কি? বাস্তব। এই বাস্তব মেশাই বলে আজকে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না না। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও হয়ে গেল, কিন্তু তবু আপনারা যাচ্ছেন না, তো আমি কি করব? উপায় নাই। আচ্ছা মায়েরা, ছেলে ঘুমলো, ছিলি ঘুমালো, বাচ্চাকে নিয়ে এভাবে গাইবেন, ছেলে ঘুমলো, এর মধ্যে তত্ত্ব আছে। পাড়া জোরলো, পারা জোরালো, ঘুম নাই। দেখবেন মায়েরা কি করে, আমি দেখেছি, ঘুম নাই।
তোর ঘুম নাই এমন দেবো না সেদিন বুঝবো মজা। ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পাড়া জোরলো, পাড়া জোড়ালো, বোর গিয়েলো দেশে দেশে যে বল বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে 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 ছেলে ধরি। ঘুমালো, পাড়া জোড়ালো, ওরে গিয়েলো দেশে, বলে বলে দে ধান খেয়েছে, খাজনা দেবো কেসে। মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে কোনো কোনো মা দেখবেন রাগে দেখবেন ছেলের কথা বলে না, কি বলে বলুন তো? রাত্রিবেলায় ছেলে যখন জ্বালায় তখন কি বলে? দিনের বেলায় ঘুমাবি, রাত্রিবেলায় জ্বালাবি, আমার কেন মরণ হয় না? তবু বলবে না ছেলের কেন মরণ হয় না, মা ছেলেকে এত ভালোবাসে। এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? ঘুমা। ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে ও যাদের কিসে? ছেলে বাহ। ঘুমালো, পাড়া জোড়ালো, মুরগি গেল দেশে, বলে বলেতে ধান খেয়েছে, খাজনা দেব না, না, না। কিসে। এই গানটা গাইবেন না, কথাগুলো চেঞ্জ করুন, সুরটা রাখবেন কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। যাজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছেলের নাম রাখলো কি? রঘুনন্দন। আপনাদের ছেলের নাম ঠিক রেখেছেন তো? একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমতার দিকে, হাওড়া আমতার দিকে একজন ডাক্তারবাবু আছেন, ডাক্তার শান্তনুবাবু। ওনার বিরাট বড় নার্সিং হোম আছে। ওনার ওখানে গেলে আমি দেখা করি, খুব ভালো সম্পর্ক। লক্ষ্মী পূজার সময় কীর্তন হয়, আমাকে এক বছর উনি খুব আবাহন করে ডেকেছিলেন, গত বছর খুব ভালোভাবে সম্মান করেছিলেন। আজকে হাওড়াতে এই বছর আমি একজন ডাক্তারবাবুর বাড়িতে গান করছি। আপনার এই যেন ডাক্তারের কথা একটু বললাম, কবিরাজের কথা। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আমার ওই আমার আমার মন মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গৌয়াসি ডাকি যায়। ওই আমার মন্দিরে মদন দাঁড়াবে গোসি ডাকি এই যে চেন্নাই গেছেন, চেন্নাই বেড়াতে গেছেন, যারা ডাক্তার দেখাতে গেছেন তাদেরকে মিলিয়ে নেবেন আমার কথাটা। চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার দেখাতে যাবেন। আমি 10 বছর আগে গিয়েছিলাম, একটা সমস্যা ছিল, তো সেখানে দেখলাম যত ডাক্তার দেখলাম, যে ধর্মের ডাক্তার টেবিলে সেই ধর্মের দেবতা রয়েছেন। আমি একজন খ্রিস্টান ডাক্তারকে দেখাচ্ছিলাম, জোসেফ টাচিল। ওনার দেখছিলাম টেবিলে একটা যীশু খ্রিস্টের মূর্তি এবং সেখানে ফুলের মালা দিয়েছে, একটু বাতাসা দিয়েছে একটা থালাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি যীশু খ্রিস্টকে মানেন? বলে মানবো না মানে, উনিই তো আমাকে পাঠিয়েছেন, কৃপা করে চিকিৎসা করব, রোগ সারার দায়িত্ব ওনার, আমি শুধু কর্তব্য কর্ম করব। একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, তিনি অপারেশন করেছিলেন, শুনলে চমকে যাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ওনার বাড়িতে 1 ঘন্টা ধরে গোবিন্দের মন্দিরে বসে উনি পুজো করছেন। একজন ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, তিনি গোবিন্দকে বিশ্বাস করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা আমরা সাধারণ মানুষ, আমাদের ভগবানকে বিশ্বাস করতে হবে। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। ওই আমার মন কোনটা তুলুন? মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে
কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কান্দিয়া হে প্রাণনাথ আমি কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলেব ভাসাইয়া আমি কান্দিয়া আমার মন মন্দিরে মদানি মহান ধারাবি গো আসি ডাকিয়া আমার মন মন্দিরে মদানি মায়েরা সবাই মিলে কে কি হচ্ছে মায়েরা মুকুন্দ সকা বাড়ি ফিরছে ওগো যশোদারি দুলা যশোদারি দোলা তুমি বজের রাখা ব্রজের রাখা বৃন্দাবন মন হারি যশোদারি দোলা ব্রজের রাখা বৃন্দাবন মন হরি হ্যাঁ হ্যাঁ যশোদারি দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি ও তুমি যশোদা যতনা ব্রজর রাখা বৃন্দাবন ধন হারে যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মনোহারি তুমি যশোদারি দোলা ব্রজের বৃন্দাবন মন হরি গোপী জনা বল্লভ রাধিকা রামা তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী 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 উরুধ্বনি হে প্রাণ হরি বল হরি বল হরি বল বাবা বাবা বলে হরি আহা রাধে হে প্রাণ বল্লভ হরে হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রামা তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রাম ও তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারি
যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন ঘন হারি আরে যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মনোহারি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার যখন দেখলো কোনো মতেই তার রোগ ধরতে পারছে না, রাত্রিবেলায় মহাপ্রভুর কাছে বলল, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু তুমি বলে দাও। মহাপ্রভু চিবানো পানটা মুকুন্দকে দিল। সবাই শুনবেন, মহাপ্রভু চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম হবে, সেই রঘুনন্দন গোপীনাথকে প্রসাদ খাওয়াবে, সেই প্রসাদ আপনারা নিয়ে যাবেন। মুকুন্দ সরকারকে চিবানো পান দিল, বললো এই চিবানো পানটা তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার চিবানো পানটা নিয়ে যাচ্ছে আর গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, ওই আমি কোথায় গিয়ে পাব গো দেখো আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। যাবে কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন শ্যাম, আমায় বাঁকা শ্যাম। কোথায় আমার কৃষ্ণ ওরে গান রে একবার দেখো গে ইউরি কোনই দেখো দে ওরে কোনই রে বাবা একবার দেখো কোথায় আমার কৃষ্ণ 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 কোথায় গলতে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমায় বাঁকা শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। দেখা দাও, দেখো গো, দেখা দাও, দেখো গো, দেখা দাও। আপনাদের হাওড়া জেলাতে এখানে গান করতে এসেছিলাম, আপনার সব ছেলের নাম ঠিক রেখেছেন, কিন্তু একটা নাম আপনারা রাখবেন না, যা করবেন যদি থাকেন কাকতালীয় কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। ছেলের নাম কিন্তু পাপাই নাম রাখবেন না। এই পাপ আই, আই এ পাপাই, এ পাপাই,
পাপু বলবেন তবু পাপাই নাম করবেন। এক জায়গাতে গান করতে গেছি, 5টা ছেলে খুব জ্বালাচ্ছে। এ দুপুরবেলায় ভদ্রলোককে বলছে পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বলে কেন? 5টা ছেলে। ভদ্রলোক বলছে না না, ওই ছেলেগুলো পাড়ার নয়, আমারই ছেলে। ও বলছে তখন আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ দাদা, নিশ্চয় নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে না না, আমি নাম রেখেছি ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। আমি উঠে গিয়ে বললাম দাদা, ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, নাট বল্টু কাজে লাগবে। বলছে বুঝলাম না, আপনার যখন বয়স হবে, পার্টসগুলো ঢিলো হবে, নাট বল্টু দেখবেন টাইট দিতে আরম্ভ করবে, সেই দিন বুঝবেন নাট বল্টুর পাওয়ার কত। ছেলের নাম কি রাখলো মা? রঘুনন্দন। পদকর্তা বলছে ইনি কে? কামদেব মদন। এই কামদেব মদন রঘুনন্দন রূপে এলো। অগো বজে রয়নঙ্গ হরিয়ায়ঙ্গ, আজ ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ। কামদেব মদন তার বাণ কৃষ্ণকে মেরেছিল, 5টা বাণ। কৃষ্ণ বলল আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, তোকে অভিশাপ দিলাম তোর মর্তভূমিতে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তভূমিতে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে তুই তো খুব বুদ্ধিমান রে, তুই যদি রঘুনন্দন রূপে যাস, আমাকে তো ভগবান রূপে যেতে হবে। শোন, আমি কলিযুগে যাব শ্রীখণ্ডে ভগবান রূপে, আর তুই যাবি রঘুনন্দন রূপে। একদিন তোর হাতে নাড়ু প্রসাদ গ্রহণ করবো। অগ ব্রজে রয়নঙ্গ হরিয়ায়ঙ্গ, গৌরী আওল গৌর সঙ্গ, আমি গৌরী আমল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকত বে, আজ ভগতি ভূষণ ভগত বে, ভগতি ভূষণ ভকত বে, লীলাই মহিলা আপন বে, লীলাই মহিল আপনাবে, সোনার নুপুর তুল আজ পাই, সোনার নপুর রাতুল পায়, সোনার নুপুর তুল পাই, ও যে শেখরি শরণি লইনু তাই, ওই শেখরি শরণ লইন আমরা শরণে নিলাম, শরণ নিলাম, আমরা শরণে নিলাম, ও যে রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম, রঘুনন্দ শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ 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 শ্রীচরণে হরি 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 আমি বলে। শরণ নিলাম। ছেলের নাম রাখা হলো রোগ। এই ছোট ডাক্তারবাবুর আসরটা কিন্তু খুব লোভনীয় আসর, কেন বলুন তো? আজকে মনে হচ্ছে কোথাও গান করে না, ঘরের মধ্যেই গান করছে। সারা রাত্রি করে দি, যা হয় হবে আজ, না কি বলছেন? তারপর কাল যেখানে যাব, কাভিরাম বানে, ওরে কোথায় রাত জেগে এসেছো, একে ধরো তো, বলবেই কিন্তু। একটু ঘুমাতে হবে না? হাত তুলুন। কাভিরাম বানেগে কাভি শাম বানেগে, চলিয়ানা প্রভু জি চলিয়ানা, ও কবির বনেগি কবি সব বনেগি চলে আলো প্রভু যে চলে আলো। আপনারা কীর্তনের বাইনা তো আমাদের ছোট ডাক্তারবাবু করেছেন, কিন্তু দেখুন মাঝে তো একজন বিয়ের জন্য একজন কি ঘটক থাকে না, এই লাল জামা পরে আছে, ইনি কিন্তু ঘটক, দিলীপ বাবু নাকি, ইনি কিন্তু ঘটক, ইনি যোগ করে দিয়েছেন এখানে। কাভি, ওনাকে আশীর্বাদ করবেন। কাভি রাম বানেগে কাভি শাম বানেগে, চলিয়ানা প্রভু জি চলিয়ানা। হরি বল, তালি। হরি বল সবাই। উলুধ্বনি, মাথায় কাপড়। হরি বল। হ্যাঁ, বাহ। कभी शाम रूप में चली जाना, कभी शाम रूप में चली जाना, कभी शाम रूप में चली आना, कभी शाम रूप में चले आलो।
राधा साथ लेके मुरली हाथ लेके ओ राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कबीर शिव रूप में चली आना ओ कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली जाना वो कभी शिव रूप में चले आना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना ध्वनि चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना वो चले आना प्रभु जी चले आना সবার কাছে নিবেদন রইল বাবারা যারা বসে আছেন মাথায় যদি রুমাল তোয়ালে থাকে তাহলে নেবেন আর মায়েরা তো মাথায় সবাই কাপড়টা নেবেন কম বয়সের মেয়েরা যারা আছে মাথায় কিছু নেই হাতে মাথাতে একটু হাতটা ঠেকিয়ে পরাজিত বসবেন খুব সুন্দর আপনাদের আসর খুব ভালো আসর আমরা প্রচুর রাত্রি জাগি তার মধ্যে আপনাদের আসরটা খুব ভালো লেগেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি 100 বছর পূর্ণ হলো আরে 100 কেন 1000 বছর হোক হাজারের পর হাজার হোক এই আসর আরও পরিপূর্ণ হোক ঈশ্বরের কৃপা হোক এদের প্রতি আপনাদের প্রতি হোক সবাই একটু নিতাই গৌর হরি হরি বাবা পুজো করছে মুকুন্দ সরকার আর ছেলে দেখছে আমি আগে বললাম বাবা মা শিখিয়ে দেয় সকালবেলায় মুকুন্দ সরকার পুজো করছে আর ছোট্ট রঘুনন্দন বসে আছে মামা অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ মম অন্তর মন্দিরে তুমি জগো জগো সবাই দর্শন করবেন খুব ভক্তি ভরে মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল উলুধ্বনি উলুধ্বনি মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল জয় রাধা বামে এসো ব্রজ ধামে এসো ব্রজ ধামে জয় রাধা বামে এসো ব্রজ ধামে উলুধ্বনি উলুধ্বনি হে উলুধ্বনি প্রাণ হে প্রাণ বল্লভ হরে হে প্রাণনা হরে হরি বল হে প্রাণ বল্লভ
ব্রজধামে লয়ে রাধা বামে এসো ব্রজধামে তুমি লয়ে রাধা বামে এসো ব্রজধামে এসো এসো